আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম ওয়া নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। আল্লাহ বলেছেন যে নিজে বাঁচো, নিজের পরিবারকে, আহাল পরিবারকে বাঁচাও। আহাল পরিবার কারা? নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের ছেলে, নিজের মা বাবা, ভাই বোন যারা আছে, নিজের দায়িত্বে যারা আছে, তারাই, তাদেরকে বাঁচানোর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ বলেছেন, আর এদেরকে যদি জাহান্নাম থেকে না বাঁচায় তাহলে আমি আর আপনি ধরা খেয়ে যাব। এই বয়ান যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে বললেন, তখন সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয় বুঝলাম কিন্তু আরেকটা বিষয় বুঝলাম না। জাহান্নামের আগুন থেকে আল্লাহ নিজেকে বাঁচার কথা বলেছে, বুঝলাম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, নামাজ পড়বো, সত্যের পথে চলবো, মিথ্যা কথা বলবো না, ইবাদত বন্দিগিরি করব, এইভাবে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, কিন্তু নিজের আহাল পরিবারকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তোমাকে যে জিনিস করতে বলেছে তুমি যে জিনিস করো, আর আল্লাহ তোমাকে যে জিনিস নিষেধ করেছে তুমি যেভাবে বিরত থাকো, ঠিক ওইভাবেই তোমার পরিবারের উপরে আল্লাহ যেটা আদেশ করেছে ওইটা আদেশ করো। আল্লাহ যেটা নিষেধ করেছে ওইটাকে নিষেধ করো, ওখান থেকে বিরত থাকতে বলো। এটাই হচ্ছে তোমার দায়িত্ব, তোমার কর্তব্য। এই জন্য সম্মানিত হাজিরিন, এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। কারণ এই দায়িত্ব যদি আমি আর আপনি না পালন করি, এই সন্তান, এই ছেলে, এই মেয়েই আমাকে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হবে। এই ছেলে মেয়ে জাহান্নামে নেওয়ার জন্য কি যথেষ্ট, আর কিছু লাগবে না। কারণ আজকে যদি এই সন্তানকে আমি আর আপনি তার হকগুলো আদায় না করে, দিনের শিক্ষা না দেই, কোরআন শিক্ষা না দেই, কর্তব্য আদায় না করি, এই সন্তানগুলো কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে চলে যাবে। আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে যাইয়া বলবে, হে আল্লাহ, এর গর্বে আমাকে পাঠিয়েছিলেন, ইনি আমার বাবা ছিল, ইনি আমার মা ছিল, এরা কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই, এরা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, এরা কোনোদিন আমাকে মসজিদে যাওয়ার কথা বলে নাই, আমি গান বাজনা সিনেমা নিয়ে ব্যস্ত থেকেছি, নেশা দ্রব্য নিয়ে আমি ব্যস্ত থেকেছি, যাবতীয় হারাম কাজ নিয়ে ব্যস্ত থেকেছি, এরা আমাকে নিষেধ করে নাই, এরা দুনিয়াটা আমার কাছ থেকে বুঝে নিয়েছে, টাকা দিয়েছি, টাকা না দিলে আমার সাথে ঝগড়া করেছে, রাগারাগি করেছে, দুনিয়ার স্বার্থ বুঝে নিয়েছে, কিন্তু আখিরাত আমার ধ্বংস হয়েছে, এরা কোনোদিন আমাকে আখিরাত বোঝায় নাই, পাপ কাজ থেকে বেঁচে থাকবো কিভাবে এটা শেখায় নাই। আজকে আমাকে যদি জাহান্নামে যেতে হয়, আগে আমার মা, আমার বাবাকে দিতে হবে জাহান্নামে। কারণ এরা যদি আমাকে ছোট থেকে শিখাইতো, ছোট থেকে বোঝাইতো, তাহলে আমি এই কাজগুলো থেকে হয়তো বেঁচে থাকতাম। এইভাবে বলবে, আমি আর আপনি যখন এই দায়িত্ব না পালন করব, তখন আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে ধরা খেয়ে যাইতে হবে। ধরা খেয়ে এই সন্তানের জন্য, এই ছেলের জন্য, এই মেয়ের জন্য